তৃণমূলের পরাজয়ে আমি আনন্দিত, আমি আজকে উচ্ছ্বসিত এবং জনগণকে আমার সেই আবেগ উচ্ছ্বাসের জন্য ধন্যবাদ জানাই যে তারা আবার একটা নতুন সুযোগ সিঙ্গুর সহ পশ্চিমবঙ্গবাসীর কাছে এনে দিয়েছেন। সুতরাং আমরা সেই সুযোগকে গ্রহণ করে কৃষি এবং শিল্প উভয়কেই শিল্প সমৃদ্ধির কারণ হিসেবে গড়ে তুলব, এইটাই আমাদের কাছে। বিজেপি সরকার, আপনি বিজেপিতে ছিলেন, বিজেপি সরকারের কাছে দাবি কি আপনার ওই তো বাসিন্দা হিসেবে? বিজেপি সরকারের কাছে আমার দাবি যে নতুন করে শিল্প গড়ে উঠুক কৃষিতে এবং সিঙ্গুরে, তার সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের শিল্পের অন্যান্য শিল্পপতিরা এসে এখানে শিল্প স্থাপন করে। অহংকার কি মূল কারণ? অহংকারী পতনের কারণ। প্রাইড মাস্ট হ্যাভ ফল, এটা সাবধান রাখতে হবে। আমি বিজেপিকেও বলবো যে সাধু সাবধান, আজকে সেই সাবধানতার জন্য নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে। নিজেকে আজকে দুর্নীতিগ্রস্ত হলে হবে না। দুর্নীতিগ্রস্ত হলে সেই সিপিএম, তৃণমূল এদেরই অবস্থা একদিন তাদেরও হবে। তাই আজকে আমি চাই যে সৎ পথে সংগঠিত উপায়ে কেন্দ্রের সহায়ে আজকে পশ্চিমবাংলা এগিয়ে চলুক, উন্নতির নতুন দিগন্তে এগিয়ে চলুক। তৃণমূল, সিপিএম, তৃণমূল, বিজেপি এবার দেখবেন, কি আশা করছেন? সিপিএম তো নিঃশেষ হয়ে গেছে, বিজেপি উত্থান ঘটেছে। বিজেপির কর্মধারার মধ্য দিয়েই ঠিক হবে আগামী কয়েক বৎসরের মধ্যে যে এর পথ সফল হয়ে অগ্রগতির এগিয়ে চলবে, না আবার সেই নতুন করে দুর্নীতিগ্রস্ত সঙ্গে লড়াই করতে হবে। এটা কাজের উপর নির্ভর করে হবে। আশা করব যে বিজেপি তার উন্নয়নমূলক দৃষ্টি নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আজকে এগিয়ে চলুক। পাল্টা যদি তৃণমূলের মতোই একই হয় অবস্থা, বিজেপি হবে। জনগণকে সে ক্ষমতা দেওয়া আছে, সংবিধানে ভোটের দ্বারা তাকে সরিয়ে দেবে। বিলাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের পর বিলাতের জনগণ চার্চিলকে ভোটে পরাজিত করেছিল। সমগ্র বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের নায়কতা করেছিলেন চার্চিল। সেই চার্চিলকে যখন ভারতের স্বাধীনতার কথা বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি ব্রিটিশ সাম্রাজ্যকে বিকিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হইনি। বিলাতের গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়েছিল, কিন্তু সেই দেশের মানুষ তারা জনগণের সরকার বলে চার্চিলকেই ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধের পর যে নির্বাচন হয়েছিল, চার্চিল পরাভূত হলেন এবং ক্লেমেন্ট এটলি, তখন লর্ড হননি, এটলি তখন এলেন ভারতবর্ষে স্বাধীনতা বিল এনেছিলেন ক্লেমেন্ট এটলি। সুতরাং পৃথিবীতে অজস্র উদাহরণ আছে যে এ গভর্নমেন্ট বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল যদি হয়, তাহলে সেই গভর্নমেন্ট হচ্ছে ডেমোক্রেট গভর্নমেন্ট। ডেমোক্রেট গভর্নমেন্টে ডেমোক্রেসি শক্তি একটা অসম্ভব শক্তি। সেই শক্তির বশেতে সমস্ত দলকে, সমস্ত মানুষকে এক কখনো আদর করে তুলে দেয়, আর দুর্নীতি বা অন্যায় করলেই তাকে ছুঁড়ে ফেলে দেয়। এখানে যে তার ব্যতিক্রম ঘটবে তা ঘটেনি, আজও ঘটেনি, আগামী দিনেও ঘটবে না। তাই আমরা আনন্দে উচ্ছ্বসিত হব, ঐক্যবদ্ধ হব, কিন্তু সেই কথা ভুলব না যে সাধু সাবধান, দুর্নীতি নয়, ঐক্য, দুর্নীতিমুক্ত মানুষের কল্যাণের জন্য আমাদের এগিয়ে যেতে হবে।
মমতা বলেছিলেন যে বদলা নয় বদল চাই। এখানেও বিজেপি সেই আমাদেরও একই ঠিক জায়গায়। একই কথা, বদলা আমরা নেব না। আমরা তৃণমূলকে উচ্ছেদ করে তাকে যন্ত্রণা দিয়ে আমরা তাকে মোকাবেলা করব না। আমরা উন্নয়ন দিয়ে, আমরা গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে এর আজকে আমরা মোকাবেলা করব। কি মনে হচ্ছে যে তৃণমূল কি এরপরে ধূলিসাৎ হয়ে যাবে হুম? সিপিএম এর মতোই? হ্যাঁ, তৃণমূল সম্ভবত দল হিসেবে তাকে এবার টিকে থাকবার জন্য বেশ পরিশ্রম করতে হবে। আবার সেই খাঁটি পথ, আবার সেই পরিশ্রম, আবার জনগণের পাশে দাঁড়ানিয়ে তাদের কল্যাণের চিন্তা করতে হবে।